Hey guys, hello and welcome to your channel and another brand new video. আর এই ভিডিওতে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি KTM RC 200। এই ভিডিওতে আপনারা KTM RC 200 বাইকের দুটো মডেল দেখতে পারবেন, একটা আপডেট ভার্সন এবং একটা ওল্ড ভার্সন। তবে যে স্পেসিফিকেশনগুলো থাকবে এটা থাকবে আপডেট ভার্সনের। তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিও। আর প্রথমে আসবো এই বাইকের ইঞ্জিনে। বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 199 সিসি লিকুইড কোল্ড 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। ইঞ্জিনটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 25 হর্স পাওয়ার, 10,000 RPM, ম্যাক্সিমাম টর্ক 19.2 নিউটন মিটার, 8,000 RPM। ইঞ্জিন বোর্ড 72 mm, স্ট্রোক 49 mm। ফুয়েল সিস্টেমে থাকছে বোস ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন বা EFI ফুয়েল সিস্টেম। কম্প্রেশন ইস্যু 13.3/1। গিয়ারে থাকছে 6 স্পিডের গিয়ারবক্স এবং ক্লাচে থাকছে ওয়েট মাল্টি ডিস্ক ক্লাচ, মেকানিক্যালি এক্সোস্টেড। স্টার্টিং এর জন্য কোম্পানি অবভিয়াসলি দিয়েছে ইলেকট্রিক্যাল সেলফ স্টার্টিং সিস্টেম। 200 সিসি ক্যাটাগরির মধ্যে এই বাইকটি এখনো পর্যন্ত খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে ইঞ্জিনের দিক থেকে। এবার আসি বাইকের বডি ডাইমেনশনের দিকে। বাইকের লেন্থ 1978 mm উইথ 688 mm, হাইট 1098 mm, সিট হাইট 835 mm, ওয়েল বেস 1340 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 156 mm, যেটা খুব ভালো একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অন্তত বাংলাদেশের রাস্তার জন্য। ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে 13.70 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক এবং সবকিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন 160 কেজি, যেটা খুবই ওজনদার একটি বাইক, মানে মিডিয়াম রেঞ্জের একটি ওজনদার বাইক। ওজনে ভারী হওয়ার কারণে বাইকটা হাইওয়েতে স্পিডে রাইড করার সময় শেক করবে না, একটা স্মুথ পারফরমেন্স পেয়ে যাবে রাইডার। সেফটি ফিচারে কোম্পানি দিয়েছে ডুয়াল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম, যেটা ব্রেকিংটাকে আরো প্রিমিয়াম করেছে। এবার এসে বাইকের সাসপেনশনে। আমরা সবাই জানি যে KTM বাইকের সাসপেনশন অন্যান্য সকল বাইকের সাসপেনশনের থেকে অনেকটা স্প্রিংই এবং স্মুথ হয়। এই বাইকে ব্যবহার করা হয়েছে 43 mm WP Apex USD ফর্ক এবং পেছনে যাচ্ছে WP Apex মনোশক সাসপেনশন। চাকায় যাচ্ছে অ্যালয় হুইল, টায়ার ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার। সামনে টায়ার সাইজ 110/17/17, পেছনে টায়ার সাইজ 150/60/17। চাকা যথেষ্ট মোটা হওয়ার কারণে কর্নারিং এর সময় কোনো অসুবিধা হবে না এই বাইকটি নিয়ে, তবে একটু সাবধানের সঙ্গে রাইড তো অবশ্যই করতেই হবে। ব্রেকিং এর জন্য সামনে থাকছে সিঙ্গেল ডিস্ক উইথ ABS, সামনের ব্রেকের ডায়ামিটার 320 mm, পেছনে থাকছে সিঙ্গেল ডিস্ক উইথ ABS, পেছনের ব্রেকের ডায়ামিটার 230 mm। ব্রেকিং, সাসপেনশন এবং টায়ারের দিক থেকে বাইকে খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। কোম্পানি ক্লেম করছে বাইকটা 1 লিটার তেলে যাবে 35 কিলোমিটার এবং টপ স্পিড 142 কিলোমিটার প্রতি ঘন্টায় অতিক্রম করতে পারবে, যেটা একটা 200 সিসি ক্যাটাগরি বাইকের জন্য অনেকটা প্লাস পয়েন্ট। তবে এর থেকে কিছুটা আপ ডাউন তো অবশ্যই থাকবে। এবার আসি বাইকের ব্যাটারি সেগমেন্টে। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের 8 এম্পিয়ারের মেইনটেনেন্স ফ্রি একটি ব্যাটারি। হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং টার্নলাইটে থাকছে LED বাল্ব। হেডলাইটে ব্যবহার করা হয়েছে LED হেডলাইট উইথ LED ডে লাইট রানিং লাইটস উইথ DRLs। এই দিচ্ছে সম্পূর্ণ অটোমেটিক হেডলাইট। আপনি চাইলে আপনার মার্কেট আলোটা কেটে একটা সুইচের সঙ্গে একটা স্কোর নিতে পারবেন, তবে এই বাইকের আলোটা না কাটাই ভালো, এতে রোড ইমপ্রেশন অনেকটা ইফেক্ট পড়তে পারে। থাকছে পাসিং সুইচ এবং ইঞ্জিন ফিউল সুইচ অপশন। মিটারটি ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল মিটার। স্পিডোমিটার, অডোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, ক্লক মিটার, ফুয়েল ইন্ডিকেটার, ABS লাইট, গিয়ার ডিসপ্লে, ফুয়েল চেঞ্জিং ইন্ডিকেটার সবকিছু পাচ্ছেন এই বাইকের ডিজিটাল মিটারে। পাশাপাশি থাকছে রাইডিং মুভস ইন্ডিকেটার। সিটে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট। রাইডারের পেছনে পিলিয়নের জন্য থাকছে যথেষ্ট স্পেস, থাকছে ফুটরেস্ট, কিন্তু থাকছে না কোনো গ্র্যাব রিল অপশন। হ্যান্ডেলবারে ব্যবহার করা হয়েছে ক্লিপ টাইপ হ্যান্ডেলবার। এটি সম্পূর্ণ চেন ড্রাইভের সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট একটি বাইক, তবে এতে ব্যবহার করা হয়নি আলাদা করে কোনো ক্যারি হুক। ফ্রেমটি ডিজাইন করা হয়েছে স্প্লিট ট্রেলিস ফ্রেমে। এবারে যদি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে বাইকের আউটলুক, পারফরমেন্স, ডিজাইন আমার কাছে চমৎকার লেগেছে। পুরোনো ভার্সনের থেকে আপডেট ভার্সনটা আরো বেশি আকর্ষণীয় হয়েছে। প্রাইসের কথা বলতে গেলে এখনো বাইকের আপডেট অ্যানাউন্সমেন্ট হয়নি, তাই এই প্রাইসটা আমরা বলতে পারছি না। তবে আনুমানিক বাংলাদেশে বর্তমানে হাই সিসি বাইকের যে চাহিদা, যে প্রাইস রেঞ্জ চলছে, সেদিক দিয়ে তুলনা করতে গেলে এই বাইকটার প্রাইস যদি 3 লক্ষ টাকার আশেপাশে বা 3 লক্ষ 3.5 লক্ষ টাকা হয়, তাহলে খুব ভালো সেল হবে মার্কেটে। এখন দেখার অপেক্ষা আসবার পরের দাম কেমন কি হতে পারে। সো বস, এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। যে কোনো বাইকের রিভিউ পেতে আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ দিয়ে আপনাদের সামনে চলে আসবো। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।